তো দেখো এই যে তেঁতুল জলটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম জলে, তারপর ওই দেখো তেঁতুলের পাল্পটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে পুরো মানে যে বাটাটার উপর নির্ভর করছে যে কতটা দিতে পারলাম আর কি। তো এই যে দেখো আমার পুরোপুরি বাটা হয়ে গেছে। তারপর দেখো আমি প্লেটে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি একটা অন্য রকমের রেসিপি করতে চলেছি। তো এইগুলো দেখে বুঝতেই পারছো যে এইগুলো হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতাটা সব কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কাজের বলতে রান্নার ক্ষেত্রে। তো দেখো টাটকা একদম ধনেপাতা। তো এই ধনেপাতাটা আমি কি রেসিপি করতে চলেছি তোমরা অবশ্যই দেখো, দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো প্রথমে ধনেপাতাগুলো আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, তারপর দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পরে আরেকবার ধুয়ে নেব আমি। তো দেখো এই যে গামলায় জল নিয়ে নিয়েছি, গামলার মধ্যেই আমি ধুয়ে নিয়েছি পাতাগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম আর কি ধনে পাতাগুলো। তো বেশ ভালো করে দেখো হাত দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলো ধোয়ার পর বেশ যাতে আমার মানে যাতে আমি বুঝতে পারি যে আমার জলটা পুরোপুরি আমি ধনে পাতা থেকে বের করে নিয়ে একবার হাতে যতটুকু মানে জল বের হয় আর কি। তারপরে দেখো আমি পাশে একটা ছোট্ট পেতের মধ্যেই আমি রেখে দিচ্ছি, জলটা বেশ ভালোভাবে বেরিয়ে যায়। তো দেখো আমি সব পাতাগুলো মানে একটা পেতের মধ্যে রেখে দিলাম। তারপরে দেখো আমার মোটামুটি জল সব বেরিয়ে গেছে। তারপর না হলে এই পাতাগুলো বাটার পর না পাতার থেকেও খানিকটা জল থেকে যায়। তো যাই হোক দেখো এই যে শিলনোড়া নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি একে একে পাতাগুলো বেশ দিয়ে দিচ্ছি। আর এটা আমি ধনে পাতা বাটা রেসিপি একটা করতে চাইছি। তো দেখো আমি প্রথমেই নিয়ে নিলাম রসুন, আর দেখতে পাচ্ছ পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি। তারপরে 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু ঝাল হলে বেশ ভালো লাগে। তারপর দেখো একটু সামান্য পরিমাণে নুন নিয়ে নেব। নুনটা দিয়ে বাটলে না বেশ মিহি হয়, বাটতে আর কি সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ আমি একটু নুন দিয়ে দিয়েছি, যে যেরকম খায়, অনেকে বেশি খায় অনেকে কম খায়, স্বাদ অনুযায়ী আর কি নুনটা দিলাম। তারপর দেখো সামান্য পরিমাণে আমি একটু চিনি অ্যাড করবো এর সঙ্গে, একটু মিষ্টি মিষ্টি একটু টক টক ঝাল ঝাল যাতে লাগে দেখতে খেতেও। তো দেখো আমি চিনি দিয়ে দিলাম। তারপর দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, চলো এটাকে আমি বেটে নেব। তার আগে আমি তোমাদের আর একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তেঁতুলটাকে আমি জলে বেশ ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। আমার এদিকে যতক্ষণ আমি পাতাটা বাটবো তার আগে আমার তেঁতুলটা বেশ ভালোভাবে ভিজে যাবে। তো আমার মনে হলো যে একটু কম হচ্ছে, তার আর একটু দিয়ে দিই যাতে বেশ টক টক হয়, খেতে ভালো হয়। এর পরিবর্তে তোমরা লেবুও দিতে পারো, যেহেতু বাড়িতে লেবু নেই বলে আমি তেঁতুলটাই ব্যবহার করলাম। তো দেখো একদম শিলনোড়া নিয়ে নিয়েছি, এবার চলো পাতাটা বেটে নেবো বেশ ভালোভাবে। তো দেখতে পাচ্ছ এই যে পাতাটা আমি বেশ মিহি করে বাটছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখো বাটার পর দেখতে অন্য রকম হয়ে গেছে। তো চলো সম্পূর্ণ আমি পাতাগুলো আগে বেটে নিই, তারপরে আমি দেখাচ্ছি। তো দেখো এই যে আমার বাটা হয়ে গেছে, আর আমি এই যে তুলে নিচ্ছি। তারপরে আমি কি কি দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই দেখো। দেখো পাতাগুলো আমি বেশ ভালো করে দেখো তুলে নিলাম, মিহি করে বাটা হয়ে গেছে। আর দেখো আগে থেকে আমি যে তেঁতুল জলটা ভিজিয়ে রেখেছিলাম, খুব একটা বেশি জল দিইনি, সামান্য পরিমাণে। তো এই তেঁতুল গুলাটাই আমি এর মধ্যে ঢেলে দেবো। তো দেখো একটু টক টক হবে, একটু মিষ্টি একটু ঝাল, খেতে দুর্দান্ত হবে। তো দেখো আমি তেঁতুলটা যে করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম আমি। এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যাতে খেতে এর স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো দেখো আমি যে সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এটাকে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেবো চারদিকে, যাতে ভালোভাবে মিশে যায় টকটাও। আর তেঁতুলের যে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তেঁতুলের যে রসটা, সেটাও দিয়ে দিয়েছি। আর দেখো সর্ষের তেলটাও দেওয়ার পর কালারটা দেখো খুব সুন্দর এসেছে। তারপর চলো একে আমি আরেকটু অন্যরকম লুক দিই। তো এখানে দেখো আমি এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কটা, কাঁচা লঙ্কাগুলো বেশ ভালোভাবে আমি দেখো সাজিয়ে নিয়েছি। তারপর দেখো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, তেঁতুলের মানে যে বীচের যে অংশটা তেঁতুল দেওয়া সেটাকেও নিয়ে নিয়েছি। তো দেখতে দুর্দান্ত লাগছে।
তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এরকম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। টাটা।